নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন জব রিক্রুটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে নতুন নতুন প্রকল্পগুলো রয়েছে, একের পর এক নতুন নতুন ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলায় জেলায় 1,00,000 নিয়োগ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সামনেই রয়েছে লোকসভা ভোট, তাকে পাখির চোখ করেই বড় ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন আরও 1,00,000 যুবক যুবতীকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন, তাহলে এই খবরটি আপনাকে অনেকটাই খুশি করবে। কারণ জানা যাচ্ছে যে এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে হাজার হাজার ছেলে মেয়েদের এই পদে নিয়োগ করা হবে। কবে থেকে শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া? সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য এবার যোগ্যতা কি রাখা হয়েছে? নতুন নিয়োগ হলে কত টাকা বেতন পাওয়া যাবে? কিভাবে এই সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে? বয়সসীমা কি রাখা হয়েছে? সমস্ত তথ্যই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। প্রথমে জেনে নিব শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। জানানো হয়েছে এবারে এই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য একজন আবেদনকারীকে স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আর এই ক্ষেত্রে রাজ্যের যুবক যুবতী উভয়ই আবেদন করতে পারবে। বয়সসীমা কী লাগছে? সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে যে নতুন বয়সসীমা ধার্য করা হয়েছে তা হলো 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এরই সাথে সাথে সংরক্ষিত প্রার্থী যেমন তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের যে ছাড় রয়েছে সেই ছাড় পাওয়া যাবে। মাসিক বেতন কত? এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়াররা প্রত্যেক মাসে 9,000 টাকা করে বেতন পাচ্ছে। তবে যারা নতুন যুক্ত হবে তাদের ক্ষেত্রে নতুন বেতন অনুসারে টাকা দেওয়া হবে। কারণ কিছুদিন আগে এই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই যারা নতুন নিয়োগ হবে সেক্ষেত্রে তারা 10,000 টাকা করে বেতন পাবে। প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র। আবেদন প্রক্রিয়া কী আছে? সিভিক ভলেন্টিয়ার পদে যে নতুন নিয়োগ হবে তা শুধুমাত্র ঘোষণা হয়েছে, তবে কোনো রকম সরকারি নোটিশ এখনও জারি করা হয়নি। আবেদন অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই হতে পারে বলে জানা যাচ্ছে। যে কোনো সময় এই নিয়ে নতুন ঘোষণা হতে পারে। তাই এই নিয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই বাংলা খবর ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।